মালিক আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, পৃথিবীর হায়াত আমি অনেকগুলি মানুষ পাঠাইছি, বান্দা হিসাবে সকলেই আমার বান্দা। এর মধ্য থেকে যারা আমি রবকে বিশ্বাস স্থাপন করেছে, মেনে নিয়েছে, আমি রবকে রব বলে স্বীকার করে নিয়েছে, আমি রবকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, তাদের নাম হলো ঈমানদার। এই যে সব থেকে মালিক আমার আল্লাহ তাআলার নিকটবর্তী ফেরেশতা হলো আরশ বহনকারী 8 জন ফেরেশতা। এছাড়াও চতুর্পাশে যত ফেরেশতা আছে তাদের কাজ হলো ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা রাব্বাহুম ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু। যারা দুনিয়ার হায়াতে মালিক আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, আল্লাহ তাআলার নৈকট্যতম ফেরেশতারা সদা সর্বদাই মুমিনের জন্য ইস্তিগফার করে, বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনুল কারীমের সূরা মুমিন, এই মুমিন সূরার একটা আলাদা অর্থ আছে, সেটা হলো গাফির। মুমিন সূরার আরেকটা নাম হলো সূরা গাফির। গাফির শব্দের অর্থ হলো গুনাহ ক্ষমা করনেওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার হায়াত করা মানুষ শোনো, 2 শ্রেণীর মানুষ সম্পর্কে আমি এই আয়াতের মধ্যে আলোচনা করলাম। একটা হলো মুমিন, আর একটা হলো তওবা গ্রহণকারী। পৃথিবীর হায়াতে দামি মানুষ যারা মুমিন অথবা মুমিনত্ব অর্জনের পরে গুনাহ হয়ে গেছে কিন্তু তওবা করে, আল্লাহ তাআলা বলেন এদের জন্য সুসংবাদ রয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুসংবাদ বাবা, কি সুসংবাদ! মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি। আল্লাহ তাআলা এই পৃথিবী তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। আল্লাহ তাআলা বলেন এমনই করতে করতে পৃথিবীর প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত প্রাণী আসবে সকলের মওত হয়ে যাবে। বাবা একটা সময় আসবে, মালিক আমার আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল বলো এখন কারা বেঁচে আছে? আজরাইল ডাক দিয়ে বলবেন, আল্লাহ এখন পৃথিবীর সমস্ত মাখলুককে আমি মৃত্যু দিয়েছি, এখন শুধু বাকি আছে আপনার নূরের ফেরেশতা, জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, যাও যাও ফেরেশতাগুলোকে তুমি মওত দিয়া দাও। মওত দিতে 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 একটা সময় শুধু বাকি থাকবে আল্লাহ তাআলার আরশ বহনকারী মাত্র 8 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা, জোরে বলেন? যেই 8 জন ফেরেশতার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি। এই 8 জন ফেরেশতার বৈশিষ্ট্য কি? 8 জন ফেরেশতার বৈশিষ্ট্য হলো তারা আমার আপনার মালিক আল্লাহ যে আরশে কুরসি তৈরি করেছেন, আরশে কুরসি, ওই কুরসিটা ওই 8 জন ফেরেশতাই উঁচা করে ধরে আছে, বলেন সুবহানাল্লাহ। উঁচা করে ধরে আছে। এই কথাটুকু বলার উদ্দেশ্য হলো আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু, যেই 8 জন ফেরেশতায় আল্লাহ তাআলার আরশ বহন করে, এছাড়াও তার চতুর্পাশে যতগুলি ফেরেশতা ঘোরাঘুরি করে, তাদের বৈশিষ্ট্য হলো ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা সদা সর্বদাই প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমার আপনার মালিক আল্লাহর তাসবিহ পাঠ করে, বলেন সুবহানাল্লাহ। দিন নয় রাত্রি নয় 24 ঘন্টা মালিকের তাসবিহ আদায় করেন, তাসবিহ।
সুবহানা রাব্বি, ওগো আমার মালিক, আমার পালন কর্তা, আপনি পবিত্র, আপনি পবিত্র, আপনি পবিত্র। এইভাবে করতে 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 সদা সর্বদা তাসবিহ পাঠ করেন। এমনকি এই ফেরেশতার বৈশিষ্ট্য হলো আমান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি, তারা পূর্ণ মাত্রায় ওই মালিক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। বলেন সুবহানাল্লাহ। এখন এই ফেরেশতার কাজটা কি? মালিক আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, পৃথিবীর হায়াত আমি অনেকগুলি মানুষ পাঠাইছি, বান্দা হিসাবে সকলেই আমার বান্দা। এর মধ্য থেকে যারা আমি রবকে বিশ্বাস স্থাপন করেছে, মেনে নিয়েছে, আমি রবকে রব বলে স্বীকার করে নিয়েছে, আমি রবকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, তাদের নাম হলো ঈমানদার। এই যে সব থেকে মালিক আমার আল্লাহ তাআলার নিকটবর্তী ফেরেশতা হলো আরশ বহনকারী 8 জন ফেরেশতা। এছাড়াও চতুর্পাশে যত ফেরেশতা আছে তাদের কাজ হলো ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা রাব্বাহুম ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু। যারা দুনিয়ার হায়াতে মালিক আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, আল্লাহ তাআলার নৈকট্যতম ফেরেশতারা সদা সর্বদাই মুমিনের জন্য ইস্তিগফার করে। বলেন সুবহানাল্লাহ। কেমন ইস্তিগফার করে? কেমন? ফেরেশতারা মালিককে ডাক দিয়ে বলেন, আল্লাহ, দুনিয়ার হায়াতে যেই বান্দা বান্দী আপনার রব বলে স্বীকার করে নিয়েছে, যারা আপনার প্রতি ঈমান আনছে, বিশ্বাস স্থাপন করেছে, আপনি তাদেরকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। এমন ফেরেশতা যারা সদা সর্বদাই মালিক আল্লাহর আরশে কুরসি বহন করে, এই ফেরেশতাই যদি মালিকের কাছে দোয়া করে মুমিনের জন্য, আপনারা বলেন এই ফেরেশতাকে আল্লাহ কবুল করবে? আল্লাহ তাআলা ফেরেশতার দোয়া কবুল করবে নাকি করবে না? এই আওয়াজ দিয়ে বলেন, কবুল করবে কি করবে না? এই ফেরেশতাই ডাক দিয়ে বলেন, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু। ওই ফেরেশতাগুলি মুমিন বান্দাদের জন্য দোয়া করতে থাকে সদা সর্বদাই। শুধু তাই না, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযিনা তাবু। এই যে 8 জন ফেরেশতা মালিক আমার আল্লাহ তৈরি করেছেন, ফেরেশতাগুলির বর্ণনা আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, মেরাজের রজনীতে যখন আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করেন, মালিককে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আরশে আজিম যেই ফেরেশতারাই বহন করে, আমি আপনার নবী তাদের একটু দেখতে চাই। মালিক আমার আল্লাহ ইজাজত দিয়ে দিলেন, যাও। আল্লাহ রাসূল বর্ণনা করেন, আমার সাহাবারা, আরশে আজিম বহনকারী একজন ফেরেশতা আমি দেখছি, যেই ফেরেশতার আকার আকৃতি কত বড় জানো? ওই ফেরেশতার কানের লতি থেকে নিয়ে তাদের কাঁধ পর্যন্ত জায়গাটার পরিমাণ হলো 700 বছর। দৌড়ায় গেলেও ওই জায়গাটা শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। যদি কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তা হয়, বলেন তো ফেরেশতার আকার আকৃতি কত বড়? এই আয়াতটা নাজিল হওয়ার কারণ হলো, আবু জেহেল একদিন ডাকতে বলতেছে, শোনো, মুহাম্মদ বলেছে জাহান্নামকে পাহারা দেয় 19 জন ফেরেশতায়। কয়জন? 19 জন ফেরেশতায় জাহান্নামকে পাহারা দেয়। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, শোনো, এ আমার মুশরিকের দলেরা, তোমরা কি জাহান্নামের 9 জন ফেরেশতাকে আটকাইয়া জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে এই মুহাম্মদের উম্মতদেরকে জাহান্নামে ফেলতে পারবা না? তার মানে তারা মনে করেছিল 19 জন ফেরেশতা মাত্র কয়জন? 9 জন ফেরেশতাকে আমরা সবাই মিলে ধরবো, জাহান্নামের আগুনে নিক্ষেপ করব, আর মুহাম্মদের গোষ্ঠীকে জাহান্নামের মধ্যে ফেলে দেব, আর আমরা সকলে জান্নাতে যাব।
আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু, ওই যে আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতা, তাদের আকার আকৃতি হলো এক একজন ফেরেশতার কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত এই জায়গাটুকু হলো 700 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না বাবা, তাই না, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন ওই ফেরেশতাকে যখন কিয়ামতের ময়দানে এই দুনিয়ার বুকে রাখা হবে, একজন ফেরেশতার জন্য এইরকম দুনিয়া একটাতে হবে না, দুইটা দুনিয়া একটা ফেরেশতার জায়গা লাগবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনি বলেন, যেই মালিক আমার আল্লাহ আরশ বহনকারী একটা ফেরেশতা কেমন তৈরি করেছেন, দুনিয়ার মতো একটা দুনিয়া দিয়ে হবে না, দুইটা দুনিয়া লাগবে একজন ফেরেশতার জায়গা দেওয়ার জন্য। বলেন আমার মালিক আল্লাহ তিনি কত বড়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মালিক বলেন ওই ফেরেশতারাই দোয়া করেন। কি দোয়া, কি দোয়া? ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু। এই দুইজন যারা দুনিয়ার হায়াতে মুমিন এবং কোনো গুনাহ হয়ে গেলে তওবা করে, ওই ফেরেশতারাই সদা সর্বদা তাদের জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলেন ওই রবের ক্ষমা আমাদের দরকার আছে না নাই? আমাদের জীবনে গুনাহ হয়েছে না হয় নাই? জীবনে কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি, গুনাহ করতে 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 আমাদের কলবনা কালো বানায় ফেলেছি, যার কারণে এখন মসজিদ থেকে যদি নামাজের আজান হয়, মুমিন মুসলমানের কানের সামনে দিয়ে কত আজান হয়, মুমিন মুসলমান নামাজে যায় না, এমন মুসলমান আছে না? না, এগুলি গুনাহের কারণে বাবা, গুনাহের কারণে। বান্দায় যখন গুনাহ করে, গুনাহ অন্তরের ভিতরে তার একটা করে কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়ার কারণে একটার পর একটা, একটার পর একটা যখন কালো দাগ পড়তে থাকে, এমন করতে করতে এই কালো কলমটা কালো হয়ে যায়, যার কারণে শয়তানের ওয়াসওয়াসায় এই কলমটা নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন কলবুল মুমিনিনা আরশুল্লাহ। কলবটা হলো মুমিন মুসলমানের আরশ। মুমিন মুসলমানের এই কলবটা হলো রবের আরশ। কোন বান্দা বান্দি যখন নেক আমল করে কলবটা পরিষ্কার থাকে, আল্লাহ তাআলা ওই মুমিন মুসলমানের কলবের ভিতরে বসবাস করে। বলেন সুবহানাল্লাহ। যার কারণে মুমিন মুসলমান সহজে কখনো গুনাহ করতে পারে না।